নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার সম্ভাব্য মহারণ নিয়ে। এই দুই দলের লড়াই আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় কৌশল, ধৈর্য এবং মানসিক শক্তির পরীক্ষা হিসেবে দেখা হয়। ভারতের দল এই টুর্নামেন্টে অত্যন্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। তাদের ব্যাটিং লাইন আপের গভীরতাই হলো বড় শক্তি। টপ অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে, আবার মিডল অর্ডারে প্রয়োজনে ইনিংস ধরে রাখতেও পারে। বিশেষ করে টি-20 ফরম্যাটে ভারতের ব্যাটাররা পাওয়ার প্লে ও ডেথ ওভারে দ্রুত রান তোলার ক্ষেত্রে খুবই কার্যকর। পাশাপাশি ভারতের স্পিন আক্রমণ মাঝের ওভারগুলোতে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা টি-20 ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিউজিল্যান্ডকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। বড় টুর্নামেন্টে তারা বরাবরই অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিত ক্রিকেট খেলে। তাদের সবচেয়ে বড় শক্তি হল শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণ এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নিউজিল্যান্ড সাধারণত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। তাদের পেস বোলাররা নতুন বলে সুইং করাতে পারে এবং শেষের ওভারগুলোতেও যথেষ্ট কার্যকর। পাশাপাশি তাদের ফিল্ডিং মানও সাধারণত বিশ্ব সেরাদের মধ্যে পড়ে, যা বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। কৌশলগতভাবে দেখলে এই ম্যাচে ভারতের লক্ষ্য থাকবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে বড় স্কোর তোলা। যদি ভারতের টপ অর্ডার ভালো শুরু দেয়, তাহলে মিডল অর্ডার ম্যাচটিকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের বোলারদের জন্য গুরুত্বপূর্ণ হবে পাওয়ার প্লেতে অন্তত একটি বা দুটি উইকেট নেওয়া, যাতে নিউজিল্যান্ডের ব্যাটিং পরিকল্পনা ভেঙে দেওয়া যায়। অন্যদিকে নিউজিল্যান্ড চেষ্টা করবে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংকে শুরুতেই ধাক্কা দিতে এবং ম্যাচকে ধীর গতিতে নিয়ে যেতে, কারণ তারা সাধারণত নিয়ন্ত্রিত ম্যাচ পরিস্থিতিতেই বেশি স্বাচ্ছন্দ্য। শক্তি ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কাগজে কলমে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। ভারতের ব্যাটিং লাইন আপ বেশি গভীর এবং ম্যাচ ঘোরানোর মতো একাধিক অলরাউন্ডার রয়েছে। তবে নিউজিল্যান্ডের বড় শক্তি হলো তাদের ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে ভুল কম করা। তাই ম্যাচটি খুব কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক শক্তি, ব্যাটিং গভীরতা এবং বর্তমান ফর্ম বিচার করলে বলা যায় ভারত সামান্য এগিয়ে এবং তাদের জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বেশি। কিন্তু নিউজিল্যান্ড যদি শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারে, তাহলে ম্যাচের সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। তাই এই ফাইনালটি হতে চলেছে কৌশল, ধৈর্য এবং মানসিক শক্তির এক রোমাঞ্চকর পরীক্ষা।